বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ওয়ালটন এসির কাজে আসা হয়েছে। এসিটার সমস্যা হচ্ছে এটা থেকে পারফেক্ট যে ঠান্ডা সেটা হয় না। আউটডোর সাইডে আমরা হোসপেপ এবং মিটার সেট করি, এটাতে আর 410 যে রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে। এটার প্রেশার দেখাচ্ছে এখানে 40 PSI, থাকার কথা 150 PSI। ইউনিটের রেফ্রিজারেন্টের পরিমাণ কম আছে, ডিসচার্জে 5, এটা আইস হয়ে গিয়েছে। সর্বপ্রথম হচ্ছে প্রেশার হোল্ডে রাখবো, তারপর হচ্ছে আমরা দেখবো যে কোথায় সমস্যা। এসিটা ভাইয়া সেকেন্ড হ্যান্ড কিনেছিল, এটা আমরা কিছুদিন আগে রেজিস্ট্রেশন করেছিলাম। তো এখন দেখবো যে জয়েন্টে আমরা 100% শিওর কোনো লিক নেই। তখন হচ্ছে আমরা যখন ইনস্টল করেছিলাম ভালোভাবে হচ্ছে লিক টেস্ট করেছিলাম, দেখবো যে কোথাও কোনো লিক রয়েছে কি না। আর যখন আমরা আগে ইনস্টলেশন করেছিলাম তখনও গ্যাস প্রেশার কম ছিল, তখন 100 PS এর মতো ছিল। আমরা বলেছিলাম এই অবস্থায় ব্যবহার করার জন্য। পরবর্তীতে যে ঠান্ডা যদি পারফেক্ট মনে না হয় আমরা হচ্ছে বলেছিলাম গ্যাস রিফিল করে দিব। এখন দেখা যাক কোথায় সমস্যা এটার। আগে প্রেসার দিয়ে হচ্ছে ইনডোর সাইডের জয়েন্ট এবং আউটডোর সাইডের যে জয়েন্ট দুটোটা দিয়ে আমরা টেস্ট করে নেব। অতঃপর ইনডোর ইউনিট সার্ভিস পাইপ একসাথে প্রেসার দিব, আর আউটডোর যে ইউনিট সেটা আমরা প্রেসার দিয়ে দেখব যে কোথাও কোনো লিক রয়েছে কিনা। জয়েন্টে কোনো লিক রয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য 350 PSI আমরা প্রেসার দিই। জয়েন্টের এখানে আমরা ভালোভাবে টেস্ট করে নেই, কোনো পাশে কোনো লিক নেই। এই সাইডেও টেস্ট করে নেই, এখানেও কোনো লিক নেই। এখন সার্ভিস পাইপ আউটডোর ইউনিট আলাদা আলাদাভাবে প্রেশার রাখবো। যদি প্রেশার না কমে তাহলে হচ্ছে আমরা পারফেক্ট হচ্ছে ভ্যাকুয়াম করে তারপরে গ্যাস রিফিল করে দেবো। আর যদি প্রেশার কমে, যেটাতে প্রেশার কমবে আমরা সেটা হচ্ছে কাজ করবো।